বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি ধর্মনগর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে পাওয়ার হাউসের এডিশনাল জেনারেল ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হই। এই ডেপুটেশনে মিলিত হওয়ার একাধিক কারণ আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হল যে ভারতবর্ষের পার্লামেন্টে 2003 সালের বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 যেটা উত্থাপিত হওয়ার পথে, সেই বিলের মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের বক্তব্য দেখা যাচ্ছে এই বিলে যেটা বলা হচ্ছে যে ধীরে ধীরে আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টে যে ক্রস সাবসিডি পারস্পরিক ভর্তুকি যেটা আছে সেটা তুলে দেওয়া হবে, চালু হবে কস্ট রিফ্লেক্টিভ ট্যারিফ অর্থাৎ ব্যয়ভিত্তিক বিদ্যুৎ মাশুল, চালু হবে প্রিপেইড স্মার্ট মিটার, চালু হবে টাইম অফ ডে ট্যারিফ এবং থাকবে বেসরকারিকরণের সুযোগ। বেসরকারি যে সমস্ত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আছে তাদেরকে একই ট্রান্সফরমার এবং একই ফিডারের অন্তর্ভুক্ত রেখে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে এবং একাধিক কোম্পানিকে এই ফিডারের অধীনে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। যেমন কৈলাসহরে সাই কম্পিউটার সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম দেওয়া হবে। এবং এক্ষেত্রে আবার কি হবে, এই বেসরকারি কর্পোরেট হাউসগুলো সুবিধা যাচাই করার সুযোগ পাবে। এই সুবিধা যাচাই কি, তারা যেখানে বিদ্যুৎ কনজামশন বেশি আছে, যেমন বড় বড় শহর শিল্পাঞ্চল, এগুলোকে তারা নিয়ে নেবে এবং বাকি থাকবে কোনটা, গ্রামাঞ্চলের রুগ্ন এলাকা, গরিব মানুষ যেখানে বাস করে। এবং স্বাভাবিকভাবে দেখা যাবে যে এই জায়গাগুলোতে দায়িত্ব কার উপর পড়বে, TSECL-এর উপর পড়বে, রাষ্ট্রীয় উদ্যোগের উপর পড়বে। স্বাভাবিকভাবে লভ্যাংশ কমে যাবে। লভ্যাংশ কমে যাওয়ায় এই যে চাপটা পড়বে কার উপর, বিদ্যুৎ নিগমের উপর। এতে করে বিদ্যুৎ নিগমের অধীনে যে সমস্ত কর্মচারীরা আছে তাদের ভবিষ্যৎ নিরাপত্তা বিঘ্নিত হবে। অবিলম্বে ছাঁটাই, এই সমস্ত বিষয়গুলো চলে আসবে। আমরা যদি এইবার দেখি TSECL, ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, যেটা এই কর্পোরেশন লিমিটেড নানাভাবে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ শহরাঞ্চল সব জায়গাতে বিদ্যুতের মাশুল বাড়িয়ে দেওয়ার বিভিন্ন কলাকৌশল, বিভিন্ন পদ্ধতি, যেগুলো মানুষ বুঝতে না পারে, মানুষ যাতে বোঝে যে এটা লিগেলি করা হচ্ছে, কিন্তু এগুলো আসলে ভুতুড়ে কতগুলো চার্জ। এই চার্জের মধ্যে রয়েছে কী কী, যেমন রয়েছে ফুয়েল চার্জ। বলা হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, ফুয়েলের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কী হবে, বিদ্যুতের প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়বে। এই ফুয়েল চার্জ চাপিয়ে দেওয়া হচ্ছে। চাপিয়ে দেওয়া হবে ডিউটি চার্জ। বলা হচ্ছে যে ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন ত্রিপুরা রাজ্যে যেটা আছে, এটাকে অন্ধকারে রেখে নিগম কী করেছে, ডোমেস্টিক কানেকশনের ক্ষেত্রে 5% এবং কমার্শিয়াল কানেকশনের ক্ষেত্রে 7.5% অলরেডি ইম্পোজ করে দিয়েছে। এই ডিউটি চার্জ সঙ্গে থাকছে ফিক্সড চার্জ। ফিক্সড চার্জে বলা হচ্ছে যে আপনার বাড়িতে প্রকৃতপক্ষে ইলেকট্রিফিকেশনের যে কনজিউম আপনি করছেন কারেন্ট, বিদ্যুৎ, তার প্যাটার্ন না দেখে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে আপনাকে কী করতে হবে, আপনার লোড বাড়াতে হবে।
লোড অ্যাসেসমেন্ট, দেখা গেল কারো বাড়িতে হঠাৎ এর মধ্যেই এই বছরে 2026 সম্ভবত এপ্রিল মাসে আমাদের বাড়িতেই এসছে এটা, যে হঠাৎ মিটারের মধ্যে দেখা যায় কি ওভারলোড। এরপরে খোঁজখবর নিয়ে জানা গেল যে কিলোওয়াট বাড়াতে হবে। এখানে বলা হচ্ছে পার কিলোওয়াট ডোমেস্টিক কানেকশনের ক্ষেত্রে আপনাকে 70 টাকা। এখন আপনি মনে করেন আপনার বাড়িতে 3 কিলোওয়াটের বিদ্যুৎ পরিষেবা আছে, এটাকে আপনার 3x7 210 টাকা আপনাকে দিতে হবে। সেটা ডোমেস্টিকের ক্ষেত্রে। কমার্শিয়ালের ক্ষেত্রে সেটা 150 থেকে 200, অর্থাৎ কমার্শিয়াল গ্রাহকরা এক্ষেত্রে আপনার 450 থেকে 600 পর্যন্ত দিতে হবে। এর বিরুদ্ধে আমাদের বক্তব্য। এরপরে বলা হচ্ছে যে কি এটিএনসি লস, অর্থাৎ অ্যাগ্রিগেট টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল লস, তাও আরোপ করে দেওয়া হচ্ছে গ্রাহকদের উপর। দেখা যাচ্ছে ট্রান্সফরমারে কারেন্ট জ্বলছে, বিদ্যুতের অপচয় হচ্ছে, বিদ্যুৎ চুরি হচ্ছে। দেখা গেল আপনার কোনো বাড়ির বিদ্যুতের মিটার অকেজো, এখানে বিদ্যুৎ মিটার টেম্পারিং হচ্ছে। কোথাও দেখা গেল লস কীভাবে হচ্ছে, অনেক দূরবর্তী লাইনের 2টা পিলারের মধ্যে অনেক বেশি লম্বা লাইন। এখানে এই যে লসেসগুলো আছে এগুলো গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই সমস্ত নীতির বিরুদ্ধে আমাদের আওয়াজ এজেন্সি নির্ভরতা, যেটা নিগম আজকে পুরো এজেন্সির উপর নির্ভর হয়। আপনার বাড়িতে গিয়ে যে বিলিং করবে তাও এজেন্সি, পরিষেবা যেগুলো হবে সেগুলো এজেন্সি। এই এজেন্সি নির্ভরতা থেকে যে বিষয়গুলো আসছে, চার্জেসগুলো আছে, যে বেশি ব্যয় হচ্ছে, এই ব্যয়ভার কার উপর আরোপিত হচ্ছে? গ্রাহকদের উপর। তাই এই সমস্ত যে চার্জেসগুলো আছে, যেগুলো সাধারণ মানুষের পক্ষে ব্যয়ভার যেটা এটা বহন করা সম্ভব নয়, তার বিরুদ্ধেই আমরা এই যে বিদ্যুৎ গ্রাহক ও কল্যাণ কর্মচারী কল্যাণ সমিতি আজকে এখানে ডেপুটেশনে মিলিত হয়েছে।